নো প্রবলেম, সমস্যা নাই তো, দিয়ে দেব। এই শব্দ হলো কিসের? আরে তুমি শব্দ বাদ দাও, ওই মেয়েটা আমাকে ব্যথা দিচ্ছে, তুমি মেয়েটাকে ধরো আগে। এই 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 তুমি আমার ওয়াইফকে আঘাত করলে কেন? কেন করলে বলো? ভাইয়া আমার বাবা গরমে অনেক অসুস্থ হয়ে পড়ছে তো হসপিটালে ভর্তি, তাই আমি তাড়াহুড়া করে যাইতেছিলাম, তো আমার মাফ করে দিয়ে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাঁড়াও। এই যে নাও, এই টাকাটা নাও আর যাও তোমার বাবার কাছে, ঠিক আছে? দোলা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ আমি ঠিক আছি। শোনো না, আমার না খুব তৃষ্ণা পেয়েছে, একটু পানি নিয়ে আসবেন? কি বলছো? পানি এই সময় এখানে? এখানে পানি কোথায় পাবো? আচ্ছা তারপর আমি দেখছি, চেষ্টা করছি। মা, আপনি একটু ওর দিকে খেয়াল আচ্ছা রাখুন। ঠিক আছে, তুমি পানি আনো, চিন্তা করো না, আমি খেয়াল রাখতেছি। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার দোলা, তুই এসব কি করছিস? তোর না পেটে বাচ্চা? বাচ্চা কোথায়? তুই বেলুন ফুলাচ্ছিস কেন? মা, তুমি তো আমার মা, আমাকে একটু বোঝার চেষ্টা করো। কি কি বলছিস তুই এসব? তোর তো কথার আগে মতো আমি কিছুই বুঝতে পারছি না। মা তুমি বিশ্বাস করো, আমি আমার জামাইকে ধোকা দিচ্ছি না। ডাক্তার বলেছে আমি কোনোদিন মা হতে পারবো না। আরে দোলা, জামাই বাবাজি তো জানে তুই সত্যি সত্যি প্রেগনেন্ট, এই জন্যই তো তোর দেখাশোনা করার জন্য আমাকে নিয়ে আসছে। এখন আমি কি বুঝাবো বল, যদি ধরা খেয়ে যাস? হ্যাঁ মা, সমস্যাটা আসলে আমার, ডাক্তার আমাকে বলেছে। আর আমি চাই না আমার জামাই অসুখী হোক। আমি আমার জামাই সুখের জন্য সব কিছু করতে রাজি আছি। ও যেদিন থেকে শুনেছে যে আমার বাবু হবে, ও যে কি খুশি মা, ওর খুশিতেই আমার খুশি। তাই আমি এই নাটকটা সাজিয়েছি। মা, এই জন্যই তো তোমাকে ডেকেছি, জানি তুমি আমাকে সাপোর্ট করতে পারো। যখন আমার ডেলিভারি হবে তখন তো তুমি আমার পাশে থাকবে। আর আমি ওই হাসপাতালের একজন নার্সের সাথে কথা বলে রেখেছি। একজন দুঃখিনী মায়ের তার বাচ্চার ভরণ পোষণের ক্ষমতা তার নেই, তারও তো টাকা পয়সা নেই। সে বলেছে সে তার বাচ্চাটা বিক্রি করে দিবে। আর আমি ভেবেছি ওই দুঃখিনী মাটাকে আমি সাহায্য করব। আমার বাসায় কাজের বুয়া হিসেবে ওনাকে রেখে দিব, আর আমি তার বাচ্চাটাকেও আমার বাচ্চা হিসেবে বড় করে তুলব। আর তুমি আমার মা, তুমি যদি আমাকে সাপোর্ট না করো আমাকে কে সাপোর্ট করবে? আর মারুফ তো কোনোদিন জানতেই পারবে না। তাই বলে অন্য একটা মায়ের বাচ্চা তুই নিজের বলে পালবি? হ্যাঁ মা, ওই বাচ্চাটাও একটা ভালো ঘর পেলো। আমি ওই দুঃখিনী মাটাকে আমার যতটুকু সাধ্য আছে আমি ততটুকু দিয়ে সাহায্য করব। ওনাকে আমার বাসায় বুয়ার চাকরি কেন দেবো তুমি জানো? জানি উনি কোনোদিন দুনিয়াতে কষ্ট করতে না হয়, আর উনি যেন সবসময় ওনার সন্তানটাকে নিজের চোখে দেখতে পারে, কাছে দেখতে পারে যে ওনার বাচ্চাটা কেমন আছে, সুখে আছে না দুঃখে আছে। এই টেনশন তো উনি সবসময় করবে যদি ওনার বাচ্চাটা দূরে থাকে। তাই আমি বাচ্চাটাকেও ভরণ পোষণের দায়িত্ব নিচ্ছি, ওর মাটাকে আমার বাসায় বুয়ার চাকরি দিচ্ছি। আর তার চেয়ে সবচেয়ে বড় কথা কি মা জানো? ওই বাচ্চার একটা পরিচয় হলো যে তার একটা বাবা আছে। সে তো আর বাবা ছাড়া বড় করতে পারতো না সেই বাচ্চাটাকে, হয়তো বড় করতে পারতো কিন্তু মানুষজন তাকে নানা কথা শোনাতো যে না জানি মহিলাটা কোত্থেকে জারদ সন্তান নিয়ে এসেছে। এত বড় কথাটা একজন মা হয়ে সে কি করে সহ্য করবে বলো? আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার বড় ভয় করতেছে মা, যদি ভালোই ভালো সব কিছু পূরণ করতে না পারি তখন যে কি হবে আল্লাহই জানে। এই যে নাও পানি। খা খা। ঠিক আছে, চলো সামনে গিয়ে গাড়ির ব্যবস্থা করছি। সাবধানে হাঁট, সাবধানে হাঁট।